কেউ হোল্ডিং ট্যাক্স অনলাইনে আদায়, কেউ ট্রেড লাইসেন্স অনলাইনে দিতে, আবার কেউ তেল চুরি ঠেকাতে চালু করেছিলেন মোবাইল অ্যাপ। চট্টগ্রামবাসীর দুর্ভোগের লাগাম টানতে সব মেয়রেই ঢাক ঢোল পিটিয়ে শুরু করেন আধুনিক সব উদ্যোগ। তবে কর্মকর্তার অনীহা আর অব্যবস্থাপনার ঘাটতি এবং জনবল সংকটে কোনোটি চালু রাখা সম্ভব হয়নি। সুফল পায়নি নগরবাসী। এই যখন অবস্থা, তখন প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামে আরেকটি অ্যাপ। নাগরিক সমস্যা সমাধানে আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘরে বসেই মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ 10টি ক্যাটাগরির যে কোনো সমস্যার ছবি তুলে লোকেশন সহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানানো যাবে। অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে তাও লাইভ ট্র্যাক করা যাবে। যদিও এমন ডিজিটালাইজেশন উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন নয়, গেল 9 বছরে এমন অ্যাপ বানানো হয় আরও 2টি, যা উদ্বোধনের কয়েক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে। এখন প্রশ্ন, নতুন এই অ্যাপটির ক্ষেত্রেও কি একই পরিণতি হবে? এর আগের উদ্যোগগুলোতে দেখা গিয়েছিল যে উদ্বোধন করার পর যে বাস্তবায়নের যে প্রক্রিয়াটা, সেটা আসলে ওইভাবে হয়নি। প্রায় 6 মাস সময় নিয়েছে, প্রচুর রিসার্চ করা হয়েছে। প্রথম পর্যায়ে যে ডেভেলপমেন্টটা 1 বছর পর্যন্ত মেনটেনেন্স প্লাস ডেভেলপমেন্টটা, এটা আমাদেরকে ইবিএল সাপোর্ট দিচ্ছে। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে সরকারি কিংবা করদাতার কোটি কোটি টাকা, কিন্তু অধিকাংশ উদ্যোগেই টেকেনি, সুফল পায়নি নগরবাসীও। তবে মেয়রের দাবি, এবার মুখ থুবড়ে পড়বে না তার উদ্যোগ। হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স এগুলো ইনশাল্লাহ আমরা উইদিন শর্ট টাইম নিয়ে আসছি। কাজে ওভারঅল আমার একটা চিন্তাভাবনা আছে, গ্র্যাজুয়ালি আমরা করব। তবে অন্য মেয়রের মতো যে মুখ থুবড়ে পড়বে এটা না। আমি ইনশাল্লাহ এটার জন্য আমার আইটি ডিপার্টমেন্টকে আরও বেশি শক্তিশালী করছি। জনগণের উপকারে না আসলেও প্রকল্প সংশ্লিষ্টরা অনেকেই নিজ স্বার্থে এমন উদ্যোগ নেন বলে দাবি নাগরিক সমাজের। নাগরিক সেবার নামে যে সমস্ত প্রকল্প অ্যাপস যাই নেওয়া হয়, জনগণের বিন্দুমাত্র কোনো কল্যাণ হয় না, কোনো লাভ হবে না। যারা প্রকল্প নেয় তারা আখের গোছাতে পারে, তাদের লাভের স্বার্থে নেওয়া হয়। 2022 সালে ফেব্রুয়ারিতে অনলাইনে গৃহকর এবং ট্রেড লাইসেন্স জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনীহায় এটি কার্যকর হয়নি। পরে অবৈধ উপায়ে ট্যাক্স আত্মসাৎ করায় অন্তত 3 জনকে চাকরিচ্যুত করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।